من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر للأخير وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع رواه ابن ماجه সমস্ত প্রশংসা আছে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমতে দুনিয়াবি নানানো কর্মকে উপেক্ষা করে আজকে একত্রিত হয়ে জুমার দিনের যে গুরুত্ব, যে ফজিলতকে পেয়ে আমল করার লক্ষ্যে উদ্দেশ্যে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি। এই জন্য আমরা আমাদের রব আল্লাহ তাআলা শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী তেলাওয়াত করেছি। উক্ত তেলাওয়াতকৃত কোরআনের আয়াত হাদিস আর আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিসকে এনে কিছু বাস্তবতার কথাকে তুলে ধরে আজকে যে টপিক, যে বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আদর্শ সমাজ গঠনে সলাতের ভূমিকা। ইনশাআল্লাহ মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সোসাইটি সমাজের দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাবো আমাদের সোসাইটি সমাজে আমরা যারা বসবাস করছি, আমাদের পরিবার থেকে নিয়ে সামাজিকতা সব কিছু দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে অধিকাংশ মানুষ আজকে অন্যায়, অপকর্ম, অশ্লীল বেহেয়াপনার দিকে আজকে লিপ্ত। মানুষ অন্যায়, খুন, রাহাজানি,
ধোঁকা, মিথ্যা, নানান অপকর্মের সঙ্গে আজকে মানুষেরা লিপ্ত। এটা আমরা একটা সাইডে দেখতে পাই। অপর সাইডে যদি আমরা দেখি যে মহাগ্রন্থল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের ইবাদতের কথা বলেছেন, তার মধ্যে সবচাইতে বেশি যে ইবাদতের আলোচনা ডিটেলসভাবে কথা আল্লাহ তাআলা বলেছেন, সেটি হচ্ছে সালাত, নামাজের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিক আয়াতে তিনি বলেছেন, আকিমিস সালাহ, তোমরা সালাত, নামাজ আদায় করো, সালাতকে তোমরা প্রতিষ্ঠিত কায়েম করো। অপর সাইডে আমরা দেখি, আমরা কখনো এ ব্যাপারে না চিন্তা না ভাবনা আমাদের, যে আমাদের সোসাইটি, সমাজে লোকদেরকে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই যত দিন যায় তত মানুষ অন্যায় অপকর্মের সঙ্গে তারা লিপ্ত হয়। যত দিন যাচ্ছে তত এর গ্রোথ বাড়ছে। কিন্তু সালাতের কথা অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন এত আলোচনা করলে আলেম, ওলামা, খতিব, মুকাররির যারা বক্তব্য পেশ করেন, তারা সকলেই যে টপিক, যে বিষয় নিয়ে কথা বলুক না কেন, সালাত প্রসঙ্গে কথা তারা তুলে ধরেন এবং এই সালাত নামাজের কথা তারা বেশি বেশি বলে থাকেন। তবে সালাত নামাজের কথা কেন, অপরদিকে আমি আপনাদেরকে দেখালাম সোসাইটি, সমাজের মধ্যে চিত্র যে আমাদের অন্যায়, রাজনীতি, খুন, ধোঁকা, মিথ্যা, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি আমাদের যতদিন যায় ততটাই গ্রোথ বাড়তে থাকে। অপরদিকে সালাত নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমি বললাম। সালাত নামাজের কথা কেন বললাম? আমরা যদি আমাদের সোসাইটি, আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি, সোসাইটি, সমাজ থেকে যদি এই সমস্ত অপকর্ম, অশ্লীল বেহিয়াপনা, অশ্লীলতাকে যদি দূর করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধি বিধান রয়েছে তার মধ্যে সালাত নামাজের কথা, এই নামাজকে যদি আমরা কায়েম, প্রতিষ্ঠিত করতে পারি, এই সালাতের মাধ্যমে এই সমস্ত অন্যায় অপকর্মকে আমরা দূর করতে পারবো, যা আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন কণ্ঠে তিনি জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাকিবিস সালাত, তোমরা সালাত কায়েম প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অন্যায়, অশ্লীল, কুকর্ম থেকে মানুষদেরকে বিরত রাখে, ফিরিয়ে রাখে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের দাবি। যে ব্যক্তি সালাত আদায় করবে, নামাজ পড়বে, তার দ্বারাই কখনো এই জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহিয়াপনার কাজ হবে না। যে ব্যক্তি সালাত নামাজ আদায় করবে, সে ব্যক্তি কখনো ব্যবসা করতে গিয়ে ধোঁকা দেবে না, মিথ্যার আশ্রয় নেবে না, মানুষের সঙ্গে এই সমস্ত রাহাজানি, এই সমস্ত কর্মের সঙ্গে সে লিপ্ত হবে না। এটি আল্লাহ রাব্বুল আলামিনের দাবি। যদি সালাতকে, নামাজকে আমরা যদি কায়েম, প্রতিষ্ঠিত করতে পারি, কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা কি গাজী, কি হাজি, কি আলেম, ওলামা, আমরা আজকে এক প্ল্যাটফর্মে এই সালাতের গুরুত্ব দিয়ে সালাতকে কায়েম, প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, উদ্দেশ্যে আমাদের না পারিবারিক এবং সামাজিকভাবে এর কায়েম প্রতিষ্ঠিত আমাদের নেই। নামাজের দিকে খুব গুরুত্ব দিয়ে আমাদের সন্তানাদিদেরকে নামাজের কথা আমরা বলতে পারি না। আমরা দেখতে পাই আমাদের মসজিদ চাকচিক্য হলেও, আমাদের মসজিদগুলো দিনের দিন বড় হলেও এবং একের পর এক ফ্লোর বাড়লেও, আমরা দেখতে পাই আমাদের সোসাইটি, সমাজের মানুষের দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে নামাজির থেকে বেনামাজির সংখ্যাটা বেশি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পরিবারকে লক্ষ্য করবেন যে একজন হাজী সাহেব, উনি একাই সালাত আদায় করেন, তার স্ত্রী সালাত আদায় করে, কিন্তু তার ছেলে এবং তার মেয়ে তারা নামাজ পড়ে না, তারা সালাত আদায় করে না। একইভাবে আমরা আমাদের সোসাইটি, সমাজের দিকে, মুসল্লিদের দিকে লক্ষ্য করেন, অধিকাংশ মুসল্লির পরিবারের দিকে যদি লক্ষ্য করেন, দেখতে পাবেন যে একাই তিনি এবং তার পরিবারে তার স্ত্রী, অনেকের স্ত্রীও নামাজ পড়ে না, তার ছেলে মেয়ে নামাজ পড়ে না, পরিবার বেনামাজি হিসেবে জীবনযাপন করে। এর দিকে কোনো গুরুত্ব আমাদের নেই। কিভাবে সন্তানাদিরা নামাজ পড়ে, কিভাবে তারা সালাত আদায় করবে, তারা নামাজি হবে, এর দিকে আমাদের গুরুত্ব না থাকার কারণেই আমাদের অধিকাংশ সোসাইটি, সমাজ, পরিবারের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের নামাজি, আমি একাই নামাজ পড়ি, কিন্তু আমার ছেলে, আমার মেয়ে, তারা জেনা, ব্যভিচার, মিথ্যা, ধোঁকার এই সমস্ত কর্মের সঙ্গে তারা লিপ্ত আছে। আমরা কখনো চিন্তা ভাবনা করি না যে এই সমস্ত আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে কি করে বাঁচানো যায়, এই অশ্লীল বেহিয়াপনা থেকে কি করে বাঁচানো যায়, এই লক্ষ্যে, উদ্দেশ্যে আমাদের চেষ্টা, প্রচেষ্টা আমাদের ভিতরে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে তিনি জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার মুমিন ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন, ওহে তারা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম,
তুমি আগে নিজে বাঁচো, আহলিকুম এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও, নার ওই জাহান্নাম থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত নিজকে বাঁচার কথা বললেন, ওই অভিভাবককে, ওই লিডারকে, ও পরিবারের নেতাকে বললেন যে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও ওই জাহান্নাম থেকে, যে জাহান্নামের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। আমি তো বাপ পিতা হিসেবে একই সালাত নামাজ আমি আদায় করি, কখনো তো আমি ভাবিনি যে আমার ছেলে আমার মেয়ে কেন বেনামাজি থাকবে, তারা নামাজ কেন পড়ে না। আপনাকে হাজারো পরিবার দেখাবো যে পরিবারের পিতা একাই নামাজ পড়ে, তার ছেলে, তার মেয়ে এবং তার স্ত্রীও নামাজ পড়ে না, অথচ এ ব্যাপারে ফতোয়া আছে যদি স্বামী একাই নামাজ পড়ে, তার স্ত্রী যদি নামাজ না পড়ে, তাহলে তাদের বিবাহ বিচ্ছেদের জন্য কোনো কলা কৌশল দরকার নেই, নামাজ পড়ে না তাই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। কখনো ভাবনা ভেবেছেন আপনি? আপনি কখনো কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসের দিকে লক্ষ্য করেছেন যে হাদিসের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের নামাজকে যদি ছেড়ে দেয়, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বেরিয়ে যায়। এক ওয়াক্তের নামাজ, আপনি ধরুন এক্সাম্পল, আপনি ফজরের নামাজ পড়েছেন জামাত সহকারে, আপনি জোহরেরও নামাজ পড়েছেন জামাত বদ্ধভাবে, কিন্তু আপনি আসরের সালাত আপনি আদায় করেননি, জামাতে ইচ্ছাকৃতভাবে নামাজকে আপনি ছেড়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বেরিয়ে গেছে, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আপনি আমি ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্তের নামাজকে, আমরা 6 দিন 5 ওয়াক্তের নামাজকে ছেড়ে দিই এবং জুমার দিনে শুধু জুমার ওয়াক্তের নামাজ আমরা পড়ি, আবার আসর থেকে আবার বাদ, ফজর তো পড়িনি। তাহলে নিজকে কি করে মুমিন মুসলমান দাবি করতে পারি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, সালাতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, যে ব্যক্তি সালাত আদায় করবে, নামাজ পড়বে, 5 ওয়াক্তের যারা নামাজ পড়বে এরা মুমিন, এরা মুসলমান। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, সালাত আদায় করে না, সে ব্যক্তি নিজেকে মুমিন মুসলমান দাবি করতে পারে না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলমান অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, সালাতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে আমি পরিবারের একাই আমি নামাজ পড়ি, তাহলে আমাদের সোসাইটি সমাজকে আদর্শবান সন্তান, আদর্শ সোসাইটি সমাজ গড়ে তোলার জন্য সালাতের যে ভূমিকা সেটা আমাদের নেই কেন? আমাদের নাই কেন ভাই? আপনার কোনো সমস্যা? আপনি একটু এগিয়ে আসেন, মাজার সমস্যা না থাকলে। আমি মেম্বারে দাঁড়িয়ে থাকলে আমার দিকে চোখ থাকবে, আপনাকে শুনতে খারাপ লাগলেও শুনতে হবে। আমি রবিউল ইসলাম, এটা আমার নীতি। আমি অন্যান্য খতিবের মতো নয়, আমার পরিচয় আপনারা জানেন না, আমি জানি না, আমি ভিন্ন ধরনের ব্যক্তি, কিন্তু বলে দিলাম আমি এগুলো বরদাস্ত করি না। জুমার খুতবা চলাকালীন অ্যাটেনশন আমার দিকে থাকবে, আপনাকে শুনতে খারাপ লাগলেও শুনতে হবে। আমি নিজের বাপের কথা, ভান্ডারের কথা বলি না, এটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের কথা বলছি। এটা জুমার ওয়াক্তে খতিব যখন উঠে যাবে আর কিছু করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জুমার ওয়াক্তে যখন খতিব মেম্বারে উঠে যাবে, আপনার সামনে যদি কাকরও থাকে সেটা কোনো নড়াতে পারবেন না, আপনার এদিক সেদিক হাসাহাসি তো দূরের কথা, এটা কাকর নড়াতে পারবেন না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অ্যাটেনশন আমাদেরকে থাকবে, আপনাকে শুনতে খারাপ লাগলেও শুনতে হবে। মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার পার্সোনালিটি ব্যাপার, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, আমি নই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলে দিয়েছেন একজন মুমিন মুসলমানের এবং কাফির বেঈমান মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। আজকে বড় আফসোসের বিষয়, আমি একাই নামাজ সালাত আদায় করলেও আমার সন্তানাদি নামাজ পড়ে না। আমার সন্তান কিভাবে নামাজ পড়বে, একে সালাতের কথা কিভাবে বলা যায়? সোসাইটি সমাজে আমরা সমাজকে, আমাদের সন্তানাদিকে, পরিবারকে আদর্শ গড়ে তোলার জন্য সালাতের অনেক ভূমিকা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনার সন্তানকে কোন বয়সে কি নামাজের কথা বলবেন, সালাতের কথা কখন বলবেন, দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা যদি ইবনে মাজার মধ্যে দেখি কিতাবুস সালাতে, সালাতের অধ্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিস রয়েছে। আন আমর ইবনে শুআইব, আমর বিন শুআইব বর্ণনা করছেন তার পিতা থেকে, তিনি বর্ণনা করছেন তার দাদু থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানকে নামাজের সালাতের নির্দেশ দাও 7 বছর বয়সে। মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তাদেরকে 7 বছর বয়সে নামাজের কথা, সালাতের কথা বলো। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20 সিনিন, এবং তাদেরকে বেত্রাঘাত করো, বকো, মারধর করো তাদেরকে 10 বছর বয়সে। সালাত আদায় করার কথা বলতেই হবে, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন।
আফাররিকু বাইনাহুম ফিল মাদাদিই, 10 বছরে যখন পৌঁছে যাবে তখন তাদের বিছানাকে পৃথক আলাদা করে দাও। এক বিছানায় 10 বছর বয়সে চলে গেলে এক বিছানায় বোন মানে দুই বোন একই বিছানায় ঘুমাতে পাবে না, দুই ভাই একই বিছানায় ঘুমাতে পাবে না, এদের বিছানাকে আলাদা করতে হবে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে আপনাকে পরে কথা বলছি। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বছর বয়সে নামাজের কথা বললেন, 10 বছর বয়সে পিটিয়ে নামাজের কথা বললেন, যে পিটিয়ে হলেও তাকে নামাজের কথা বলো, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে 7 বছর বয়সে কেন বললেন? আমরা জানি আমাদের সন্তানেদের 7 বছর বয়সে এরা যথেষ্ট বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, অনেকটাই তারা বুঝতে পারে, যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্রেনিং প্রশিক্ষণের কথা বললেন, যে এদেরকে 7 বছর বয়সে হাত ধরে তোমরা যারা সন্তান ছেলে সন্তান তাদেরকে হাত ধরে মসজিদে নিয়ে এসো, নামাজ পড়ার কথা বলো। এই 7 বছর বয়সে যদি সন্তানকে নামাজ পড়ার কথা বলতাম, এই সন্তানকে যদি মসজিদমুখী করতে পারতাম, তাহলে আমাদের পরিবারের সন্তান আজকে ওই তাসের আড্ডায় থাকতো না, মদের আড্ডায় থাকতো না, ক্যারাম বোর্ডের আড্ডায় থাকতো না, ও কোনো মহিলাকে নিয়ে জেনা ব্যভিচার করতে গিয়ে পার্কে কোনো লজে গিয়ে থাকতো না। আল্লাহ তাআলা যে বিধানকে যদি মেনে নিতে পারতাম, ওই সন্তান কখনো বড় হয়ে কখনো অন্যায় অশ্লীল কুকর্ম ব্যবসা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে ধোঁকাবাজি দিয়ে ব্যবসা বাণিজ্য করতো না, যদি 7 বছর বয়সে মসজিদে নিয়ে আসতাম, নামাজের কথা বলতাম। এর জন্য আপনি সোসাইটি সমাজে দেখবেন, মিলিয়ে নেবেন বাস্তবতার কথা। আজকে 50 বছর বয়স হলেও ও 60 বছর বয়সের বৃদ্ধ মানুষ হলেও তাকে গিয়ে জিজ্ঞেস করে, উজুর শেষের দোয়া জানে না, উজুর দোয়া জানে না, সালাতের প্রথম থেকে শেষ পর্যন্ত দোয়া জানে না, ও কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে জানে না, ও দৈনন্দিন জীবনের প্রত্যেকটা মুহূর্তের পদে পদের যে দোয়া, খেতে উঠতে বসতে চলা ফিরা সবকিছুর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, সেই সুন্নাহগুলো জানে না। এটাই তার কারণ। ওকে 7 বছর বয়সে বলিনি, 10 বছর বয়সে বেত্রাঘাত দিয়ে নামাজের কথা বলতে পারিনি। এর জন্য আজকে 20 বছর 30 বছর 35 ও সন্তানের বাপ হলেও এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে কি করে আপনার পরিবার, আপনার সোসাইটি সমাজকে আদর্শ গড়ে তুলবেন? কি করে পারবেন? আপনার সন্তানকে কি করে বলতে পারবেন? ওই সন্তানকে কখন নির্দেশ দিতে পারবেন যে তুমি মদের আড্ডায় যেও না, তাসের আড্ডায় যেও না? যারা মদ খায় মদ থেকে বিরত রাখতে বলো, যারা তাস খেলে তাস থেকে বিরত থাকার কথা বলো, যারা লটারি কাটে লটারি তুমি কাটো না, এবং লটারি যারা কাটে তাদেরকে তুমি বিরত রাখার কথা বলো। কি করে আপনি বলবেন? আপনার সন্তানই তো নামাজ পড়ে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে, লুকমান এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এত একজন জ্ঞানবান পণ্ডিত মানুষ ছিলেন, কোন নবী রাসূল ছিলেন না, লুকমান হাকিম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে পছন্দ করে, সেই ব্যক্তির নাম অনুকরণ করে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে একটি সূরার নামই রেখেছেন সূরাতুল লুকমান। এই লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটি উপদেশের কথা আপনাকে বলি। আপনি খুলবেন সূরাতুল লুকমান 31 নম্বর সূরার 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে তিনি জানিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা, হে আমার সন্তান, আকিমিস সালাহ, তুমি সালাতকে কায়েম প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো, সালাত আদায় করো। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলছেন। কখনো বলেছেন আপনি? আমি কখনো বলেছি সন্তানকে যে তুমি নামাজ পড়ো, তুই সালাত আদায় করো? অথচ লুকমান হাকিম তার কলিজার টুকরাকে এক ফাঁস প্রথমত সালাতের কথা বললেন, তারপরে বলছেন ওয়া আমর বিল মারুফ, তুমি মানুষদেরকে সৎ পথের দিকে তুমি তাদেরকে নির্দেশ দাও, সৎ পথের দিকে আহ্বান করো। ওয়া নাহা আনিল মুনকার, এবং অসৎ পথ থেকে মানুষদেরকে তুমি বিরত রাখো। কেন বললেন? যে তুমি মানুষদেরকে বলো সৎ পথের দিকে আহ্বান করো, অসৎ পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখো। ওয়াসবির, তারপরে বলেন ওয়াসবির আলা মা আসাবাক, এবং তুমি ধৈর্য ধারণ করো, তোমার প্রতি যতই বালা মুসিবত, যত অত্যাচার নির্যাতন আসুক না কেন, তুমি ধৈর্য ধারণ করো। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে কথা বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুই সালাত কায়েম প্রতিষ্ঠিত করো। ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করো, অসৎ পথ থেকে ফিরে রাখো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং তুমি ধৈর্য ধারণ করো যতই বালা মুসিবত আসুক না কেন। ইন্না যালিকা মিন আযমিল উমুর, আর এটাই হচ্ছে দৃঢ়তার কাজ কর্ম। লুকমান হাকিমের কথা কেন বললেন? আজকে যদি আপনি আপনার সন্তানকে যদি বলতেন, আমি যদি বলতাম কলিজার টুকরা সন্তানকে ওই 7 বছর বয়সে এবং 10 বছর বয়সে পিটিয়ে যদি নামাজি বানাতে পারতাম, ওই সন্তান আজকে মসজিদ মুখী হলে নামাজ পড়লে এবং তাকে বলতে পারতাম যে তুমি মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করো, ভালো ভালো কর্ম কাজের দিকে কথা বলো, এবং অসৎ পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখো।
তাহলে আজকে আমার সন্তান আব্দুল্লাহ, ও যদি নামাজ পড়তো, ও সৎ পথে যদি পরিচালিত হতো, তাহলে আব্দুল্লাহ তার আব্দুর রহিম বন্ধুকে বলতে পারতো যে কোন মেয়ের সঙ্গে হারাম রিলেশন তুমি রেখো না, বন্ধুত্ব ফ্রেন্ড সার্কেলে দাও দিতে পারতো, এবং বলতে পারতো বন্ধুকে কখনো তুমি ওই মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলো না, কখনো লটারি কাটো না, তুমি কখনো আইপিএলে কোনোদিন তুমি মানে তুমি ওই লটারি ওগুলো কাজ করতে তুমি যেও না, হারাম কাজে যেও না। এবং বলতে পারতো ওই সন্তান, আপনার আমার ওই সন্তান আব্দুল্লাহ তার আব্দুর রহিমকে বলতে পারতো যে তুমি ওই ড্রিঙ্ক মদ পান করিও না, এটা বলতে পারতো। কিন্তু তা আমরা পারিনি না। আমি নিজে নামাজ ঠিক মতো 5 ওয়াক্তের নামাজ পাবন্দের সঙ্গে পড়ি না, আমার পরিবারে আমার ছেলে আমার মেয়েকে নামাজ পড়ার কথা বলেছি। আজকে আপনি আপনার মেয়েকে, আমি হাজী সাহেব হওয়ার পরেও আমার মেয়ে কি করে টাইট ফিটিং নির্লজ্জ বেহায়া পোশাক পরে ও আপনার বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে যেতে পারে, কি করে যেতে পারে? আমি একজন 5 ওয়াক্তের মুসল্লি, আমি একজন মুমিন মুসলমান হওয়া সত্ত্বেও আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির বৌমা কি করে ওই অশ্লীলতার পোশাক পরে বাইরে যেতে পারে, বিনা বোরখা বিনা পর্দা ছাড়া? আমি তো একজন মুসলমান না। ওই মেয়ে কথা আমি নামাজ পড়ার কথা বলতে পারিনি, আমার স্ত্রীকে বলতে পারিনি যে তুমি যখন নামাজ সালাত আদায় করবে তোমার মেয়েকে উজু করার প্রশিক্ষণ দাও, ওই মেয়েকে পাশে দাঁড়িয়ে তুমি নামাজ পড়াও, ওই মেয়েকে নেক্সট সলের দিকে তুমি আহ্বান করো, নেক্সট সলে আমলের কথা বলো, এবং তাকে বলে দাও তার বান্ধবী যেন যাকে গ্রহণ করবে ওই বান্ধবী যেন 5 ওয়াক্ত নামাজি হয়, ও যেন পর্দাশীল হতে পারে। তাই তো আমি আমার স্ত্রীকে পারি, স্ত্রী কি করে তার মেয়েকে পারবে? এই তো সোসাইটি সমাজ আমাদের চলে। অথচ সালাতের কথা একাধিক আল্লাহ তাআলা বলেছেন, যদি সোসাইটি সমাজে পরিবারে আদর্শ গড়ে তুলতে চাও তাহলে সালাতের অনেক ভূমিকা, যা দায়িত্বহীন কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা সালাত কায়েম প্রতিষ্ঠিত করো, এই সালাতই অন্যায় অশ্লীল কুকর্ম থেকে মানুষকে ফিরিয়ে রাখে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের দাবি, এটি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন কণ্ঠে বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার সন্তানকে নামাজের কথা আপনি কখন কখন বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা আফসা আওলাদুকুম ফাল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার সন্তান যখন কথা বলতে শিখবে, যখন কথা বলতে শিখবে তখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর একত্ববাদ তাওহীদের দাওয়াত দাও। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। পেরেছি আমরা তাওহীদ কি? এই তাওহীদ, তাওহীদের ডেফিনিশন কি? এই তাওহীদ বলতে কি বোঝায় আমরা কি জানি? তাওহীদ কি? অথচ এই তাওহীদের জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন সকলের একই দাওয়াত ছিল, তাওহীদের দাওয়াত। কি ছিল তাওহীদের দাওয়াত? তাওহীদ বলতে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাওহীদের কথা দাওয়াত প্রচার প্রসারের জন্য নবী রাসূলদের আগমন ঘটিয়েছেন, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল 16 নম্বর সূরার 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মতি রাসূলান আনিবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি প্রতিটি কওম জাতির ভিতরে একটি করে নবী ও রাসূল প্রেরণ করেছি যে আনিবুদুল্লাহ, এক আল্লাহর একত্ববাদ তাওহীদের দিকে মানুষকে আহ্বান করবে, ওয়াসতানিবুত তাগুত, এবং তাগুত থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। তাওহীদ এক আল্লাহর একত্ববাদকে ধরে নিয়ে আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন নয়, প্রত্যেকটি কর্মে হুকুম নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিনকে একইভাবে মেনে নেওয়া, এরই নাম হচ্ছে তাওহীদ। এই তাওহীদের জ্ঞান, এক আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ, রিজিকের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, বালা মুসিবতকে দূর করার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সন্তানাদি হয় না, আপনি আল্লাহর আশ্রয় নেবেন, আল্লাহর কাছে চাইবেন, এটি হচ্ছে তাওহীদ, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়। এই তাওহীদের জ্ঞান আপনাকে দিতে হবে যে আমাদের রব স্রষ্টা হচ্ছেন আল্লাহ, তিনি এক অদ্বিতীয়, সেই স্রষ্টার ইবাদত করতে হবে, তার আদেশ হুকুম আহকামকে মাথাকে নত করে আমাদেরকে মেনে চলতে হবে। সন্তানকে এই শিক্ষার কথা আপনি বলেন, স্রষ্টার পরিচয় দিন, খালিকের পরিচয় দিন আপনার সন্তানকে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে বলছেন ইদা আফসা আলাদুকুম ফাল্লিমুহুম লা ইলাহা ওয়া ইদা গারু ফামরুহুম বিসসালাহ, যখন তাদের দুধের দাঁত ঝরে যাবে, পড়ে যাবে, তখন তাদেরকে নামাজের সালাতের কথা বলো। ওই সন্তানের দুধের দাঁত ধরে দাঁত পড়ে আরো কিছু বেরিয়ে যাবে, আক্কেল দাঁত বেরিয়ে যায়, তবুও নামাজের কথা বলি না। আপনি বলবেন আপনার সন্তান 7 বছর বয়সে, আপনি বলছেন, অনেকে বলে আমরা সন্তানকে নামাজ পড়ার কথা বলি, শুনে না, শুনবে না তো, ওর বয়স তো শোনার কথা নয়।
ওই সন্তানকে ফুসলিয়ে আপনাকে বুঝিয়ে আপনাকে হাতে ধরে মসজিদ নিয়ে আসতে হবে। ওকে বুঝাতে হবে আমাদের স্রষ্টা রব আল্লাহ, আর এই জায়গায় আল্লাহর ইবাদত করা হয়, এই জায়গায় আল্লাহকে 5 বার স্মরণ করা হয়, আমাদের স্রষ্টার ইবাদত গোলামি তার দাসত্ব করতে হয়। তাকে ডিসিপ্লিন নিয়েছে, ডিসিপ্লিনের সঙ্গে যুক্ত করেন, এটা তাকে বোঝাতে হবে। আফসোসের বিষয় আমরা নেই, গুরুত্ব নেই আমাদের। এরই জন্যে আপনি সোসাইটি সমাজের মধ্যে দেখবেন আজকে আমরা মারামারি হানাহানি আকীদা নিয়ে আমাদের মারামারি থাকে, কিন্তু বড় আফসোসের বিষয় আজকে যারা আমরা এই তাওহীদ আকীদা আমাদের সালাফের নীতি সালাফিদের নীতি না জানার কারণে আমরা এক অপরকে কাদা চুড়াচুড়ি মারামারি গালিগুলোজ, অথচ আজকে অধিকাংশ মুসলমান যারা নিজেকে দাবি করে এরা তাওহীদ বুঝে না, শিরিক বুঝে না, সুন্নাত বুঝে না, বেদাতও বুঝে না। না বোঝার কারণেই আপোষের মধ্যে গালি দেওয়া দেওয়াই, মারামারি, খুনাখুনি আর ভাগাভাগি আমাদের ভিতরে চলে। বড় আফসোসের বিষয়, অথচ ইসলামই বুঝে না। বড় দুঃখ লাগে, বেদনা লাগে যে ইসলাম আপনাকে বুঝতে হবে, আর ইসলামকে বোঝার জন্য স্বচ্ছভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি সেটাকে আগে দেখতে হবে। এরই জন্য আমাদের কাজ, প্রথমত কাজ হচ্ছে সালাতকে যে কোনো মূল্যে আমাদের পরিবারে কায়েম প্রতিষ্ঠিত করতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন জাকিমি সালাত, তোমরা সালাত আদায় করো, কায়েম প্রতিষ্ঠিত করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমরা তোমাদের আস্তাবির আলাইহা, তোমরা তোমাদের পরিবারকে নামাজের কথা বলো এবং নিজেও ওই নামাজ সালাতের মধ্যে নিজেকে অবিচল রাখো, প্রতিষ্ঠিত রাখো। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন সূরাতুন নিসার 4 নম্বর সূরার 103 নম্বর আয়াতে যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিন মুসলমানের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। এই নির্দিষ্ট সময়ে পাবন্দী নিজেকে হতে হবে 5 ওয়াক্ত নামাজি, প্রথমত কাজ। এবং পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলতে হবে, ওদেরকে বলতে হবে, বোঝাতে হবে, এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতে হবে। আজকে অধিকাংশ মানুষ তারা আজকে বৃদ্ধ বয়স্ককালে এসে অনেক মসজিদের ইমামের খতিবের কাছে এসে বলে যে আমার ছেলে আমার কথা শোনে না, খেতে দেয় না ঠিক মতো, ডাক্তারের চিকিৎসার জন্য আমাকে টাকা পয়সা দেয় না, ডাক্তারের কাছে নিয়ে যায় না, আমাকে কোনো গুরুত্ব দেয় না, খেয়াল রাখে না। এই যে কথাগুলো আপনি এই বয়সে এসে বলেন, তার কারণ কি জানেন? যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিতে পারেননি আপনি, যার জন্য এই বৃদ্ধ বয়স্ককালে এসে আপনি এই অভিযোগ আপনার সোসাইটি সমাজে দায়িত্বশীল সর্দার মোড়ল এবং ইমামের কাছে আপনি পেশ করে থাকেন। আপনি কখনো ফিরে যান আপনার ওই বয়সের দিকে, যে আপনার সন্তানকে বলতে পেরেছিলেন তো? সন্তানকে আদর্শ গড়ে তোলার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি আপনাকে মেনে চলতে বলেছেন, পেরেছিলেন তো? আজকে ওই সন্তানকে যদি নামাজি বানাতে পারতাম, ওকে যদি মুসল্লি বানাতে পারতাম, তাহলে ওই সন্তান কখনো এই নীতি অবলম্বন করতো না, যে নীতি অবলম্বন করার কারণে আপনি বুক ভরা বেদনা কষ্ট নিয়ে আপনি আপনার সোসাইটি সমাজে দায়িত্বশীলকে এসে বলছেন। এটা আপনার হতো না। আজকে আপনার সন্তান বোঝে না যে তার মা বাবাই হচ্ছে তার জান্নাতের পথ। যারা সন্তান আছেন লক্ষ্য করবেন, আপনাদেরকে বলছি, যাদের পিতা যাদের মাতা এখনো জীবিত আছে, আপনাদেরকে বলছি, দুনিয়ার যদি সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করে দেয়, বাড়ির ভাগ দেয়নি, জায়গার ভাগ দেয়নি, টাকা পয়সার ভাগ দেয়নি, আপনাকে বঞ্চিত করে দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার পিতা মাতা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকে যদি বঞ্চিত করে দেয়, তবুও তুমি মাথাকে ঘুরিয়ে, মুখটাকে ঘুরিয়ে মা বাবাকে এমন কোনো কথা তুমি বলবে না যে কথার আওয়াজ শুনে সেই তোমার মা বাবা উফ শব্দটা বলে। এটা তুমি করবে না, মাথাকে নত করে তুমি বেরিয়ে যাও। কেন বললেন? যারা আজকে পৃথিবীর জমি জায়গা বাড়ি টাকা পয়সা থেকে তোমাকে বঞ্চিত করেছে, কিন্তু তুমি আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়েও না, তাদের সঙ্গে খারাপ আচরণ করে, তাদের জন্য তারা এই দ্বিচারিতা করার কারণে অন্য সন্তানাদিকে দিয়েছে, আপনাকে দেয়নি, বঞ্চিত করেছে। এই পাপ করার কারণে কাল কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়িয়ে তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এর শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। যদি সেই পিতা মাতা এক সন্তানকে বঞ্চিত করে অন্যান্য সন্তানদেরকে সম্পদ যদি দিয়ে দেয়, তার জন্য তার শাস্তি অপেক্ষা করছে, খালি মৃত্যু তার হতে দেরি।
যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এর জন্য আমাদের উচিত হবে সন্তান আদিকে নামাজের কথা বললেন 7 বছর বয়সে, যে কোনো মূল্যে পেটিয়ে 10 বছর বয়স যখন হয়ে যাবে মেয়েকে বলেন মায়ের সঙ্গে নামাজ পড়বে, আর ছেলেকে আপনি মসজিদে নিয়ে এসে নামাজ পড়ার কথা বলেন। ওই সন্তান স্কুল গেছে, প্রাইভেট গেছে, আপনি সন্তান বাড়ি এলে খোঁজ নেবেন ও আসরে নামাজ পড়েছে কিনা, মাগরিবের নামাজ পড়েছে কিনা। যদি নামাজ না পড়ে তাহলে ওই সন্তানকে বাড়িতেই বলেন উজু করো, তুমি নামাজ এখনই আদায় করো। এটা আপনার দায়িত্ব। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে সালাত আদায় করার তৌফিক দাও, আমি যেন সালাতের প্রতি কায়েম প্রতিষ্ঠিত করি। ওয়া মিন যুররিয়াতি, এবং তুমি আমার সন্তান আহালকে পরিবারকে নামাজি বানিয়ে দাও। রব্বানা, হে আমার রব প্রতিপালক, ওয়া তাকাব্বাল দুআ, তুমি আমার দোয়াকে কবুল করো। আল্লাহর কাছে দোয়া করুন, আপনার প্রচেষ্টা থাকবে, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া থাকতে হবে। তবেই আমরা আমাদের পরিবার সন্তান আদি আমাদের সদস্যদেরকে নামাজি বানাতে পারবো। এরা যদি নামাজি মুসল্লি হয়ে যায়, সালাত আদায়কারী যদি হয়ে যায়, আমাদের পরিবার, সোসাইটি, সমাজ আমাদের আদর্শ হয়ে উঠবে। আমাদের দেখবেন জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, এই সমস্ত কিছু অনেক অনেক কমে যাবে, এবং ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেবে না, ধোঁকাবাজি করবে না, ফলে তারা আদর্শ করে উঠবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবারে, সোসাইটি, সমাজে বিশেষ রহমত এবং বারাকা দান করবেন। আল্লাহু আকবার। এই নীতি অবলম্বন আপনারা করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে 5 ওয়াক্তের মুসল্লি নামাজি হিসেবে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের পরিবার আহালকে, আমাদের সন্তানাদিকে তুমি সকলকে 5 ওয়াক্তের মুসল্লি নামাজি হিসেবে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণকে তুমি মুক্ত করা তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা এখনো পর্যন্ত হারামের সঙ্গে জড়িত আছে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন হারামকে বর্জন করে তোমার হালালের পথ অবলম্বন করা তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের যখন মৃত্যু দিবে, প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হয়ে, আমাদেরকে নামাজি মুসল্লি হয়ে তুমি আমাদেরকে শহীদি মৃত্যুবরণ করা তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।